الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وبشيرنا ونذيرنا محمدًا عبد الله ورسوله الذي أرسل رسوله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وعليه وأصحابه وسلم صلى الله على سيدنا محمد وعليه وأصحابه সবাই জোরে জোরে পড়ো বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি ওয়া আলাইহি হাসরাতু মেরু রাহা है सारी आलम बेगुमां आतशे दिल के जन्म से सूरत मेरू रहा बलगल उला कशफत तुजा बिजमालिही हसनत जमीउ खसालिही وعليه إن الطياريح الصبام يوما إلى أرض الحرم بلغ سلامي روضة فيها من نبيع المحتشم بلغ العلا সবাই জোরে পড়ো كشفت تجا بجماله حسنت جميع خصاله وعليه اللهم صل سيدنا مولانا وعلى آل سيدنا مولانا কোন দিন
চলে আসবে ডাক আজরাইলেরই নিকট হইতে, কোন দিন জানি যাইতে হবে এই রঙের দুনিয়া ছাড়িয়া। আপন পোশাক খুলে খুলে সাদা কাপড় পরাইতে, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মদিনার লাগিয়া রে পরাণ আমার কান্দে বন্ধুরে, তোমারি বিহনে বন্ধু মনকে মনে বান্ধিরে। মদিনার লাগিয়া রে পরাণ আমার কান্দে বন্ধুরে, তোমারি বিহনে বন্ধু মনকে মনে বান্ধিরে। কেন লুকাও লুকান্তরে, অধম তো আর বাঁচে না রে। কেন লুকাও লুকান্তরে, অধম তো আর বাঁচে না রে। দেখা দিয়া বুকে নিয়া, দেখা দিয়া বুকে নিয়া চরণে দাও স্থান রে। মদিনার লাগিয়া রে পরাণ আমার কান্দে বন্ধুরে, তোমারি বিহনে বন্ধু মন আমার কান্দে। আল্লাহুম্মা সাল্লি আলা আলি মাওলানা। আজি বন্ধুর মেরাজ মানি, আমার মেরাজ কখন জানি। আজি বন্ধুর মেরাজ মানি, আমার বন্ধুর মেরাজ জানি। তার বন্ধুর মেরাজের নসিব তবে দিবে অধমেরে। মদিনার লাগিয়া রে পরাণ আমার কান্দে বন্ধুরে, তোমারি বিহনে বন্ধু মনকে মনে বান্ধিরে। তোমারি বিহনে বন্ধু মনকে মনে বান্ধিরে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ
এ দমের দুরুদ সালাম পৌঁছাই দিও পাক রওজা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহু আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকে পবিত্রতম রবিউল আউয়াল মাসের 24 তারিখ, আরবি রবিউল আউয়াল মাসের 24 তারিখ। আপনারা সবাই জানেন, অবগত আছেন, এই রবিউল আউয়াল মাসের প্রতি বছর আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে উদ্দেশ্য করে, ওনাকে ভালোবেসে কিছু মানুষ পৃথিবী জুড়ে আদব তাজিমের সহিত ওনার নামে নাতে রাসূল পড়ে থাকে, গুণগান গেয়ে থাকে, দুরূদ শরীফ পড়ে থাকে, জশ্নে জুলুস করে থাকে সমস্ত পৃথিবী জুড়ে। শুধু বাংলাদেশ নয়, আল্লাহ আমাকে দেখিয়েছে মদিনাতেও মক্কাতেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের দিনকে উদ্দেশ্য করে বড় বড় ধনীরা তারা বড় বড় কেক বানিয়ে 12 রবিউল আউয়ালের দিন ওনারা আসরের নামাজের পরে, মাগরিবের নামাজের পূর্বে ওনারা কেকের মাধ্যমে ইফতার করেছে, বলি আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ। শুধু তা নয়, প্রতি সোমবার, প্রতি বৃহস্পতিবার আমার রসুল আগমন করেছেন সোমবার, রবিউল আউয়াল মাসের সোমবার সুবহে সাদিকে আমার নবী দুনিয়ার জমিনে আগমন করেছিলেন। ওটাকে উদ্দেশ্য করে সমস্ত মক্কাবাসী এবং মদিনাবাসী তারা রোজা থাকে। আমি নিজের চোখে দেখেছি, এর আগে শুনেছিলাম, পড়েছিলাম কিতাবে, কিন্তু আল্লাহ আমাকে নিজের চোখে দেখাইছে আপনাদের সকলের উসিলায়, সকলের দোয়ার বরকতে, বলি আলহামদুলিল্লাহ। তারা প্রতি সোমবার আমার রসুল দুনিয়াতে এসেছেন এই খুশিতে,
এবং প্রতি বৃহস্পতিবার জুমাহের আগের দিন ওই খুশিতে মক্কাবাসী, মদিনাবাসী এবং পৃথিবীর অন্যান্য দেশের মানুষরা সহ তারা রোজা থাকে। মসজিদে হেরামের মধ্যে এবং মসজিদে নববীর মধ্যে ইফতার করানোর জন্য। অন্যান্য দিনেও তারা দেয়, দান সদকা করে, কিন্তু সোমবার আর বৃহস্পতিবার তারা দান সদকার জন্য প্রতিযোগিতা করে। সুবহানাল্লাহ। সোমবার আর বৃহস্পতিবার তারা কার থেকে কে বেশি মানুষদেরকে সাদাকা করবে, কার থেকে কে বেশি করে খেজুর খাওয়াবে, কার আগে কে বেশি করে জমজমের পানি খাওয়াবে, কার আগে কে বেশি করে উটের দুধ, বিভিন্ন ধরনের লাহমুন, বিভিন্ন ধরনের পানীয় শরবত কার আগে কে বেশি খাওয়াবে, সোমবার এবং বৃহস্পতিবার মক্কাবাসী, মদিনাবাসীরা প্রতিযোগিতা করে দান করার জন্য। সুবহানাল্লাহ বলেন। আর মানুষ কোনো আমাদের 1000 2000 নয়, বড় হজে 56 লক্ষ 60 লক্ষ হয়। আর বর্তমানে আলহামদুলিল্লাহ ছোট ছোট উমরা হজেও 25 লক্ষ 30 লক্ষ মানুষ হয়। সুবহানাল্লাহ বলেন। বড় হজ তো সারা পৃথিবী জুড়ে 60 লক্ষ পর্যন্ত লাস্ট মানুষ হয়, টার্গেট ফিল আপ হয়। আর উমরা হজেও 25 লক্ষ থেকে 30 লক্ষ মানুষ হয়েছে এবারে আমরা যে হজে আল্লাহ আমাদেরকে নিয়ে গেছে। মক্কাবাসী, মদিনাবাসী আমার রসুলকে এত বেশি ভালোবাসে, আমার রসুলের দোয়ায় তাদেরকে আল্লাহ এত বেশি বরকত দিয়েছে। তাদের খেজুর বাগানে এত বেশি খেজুর হয়, তারা সোমবার এবং বৃহস্পতিবার খেজুরের বড় বড় গাড়ি ভরপুর করে এনে খেজুর দেয় মানুষকে, জমজমের পানি দেয়, শরবত দেয়। তাদের এক একজনের মালিকের কাছে এত বেশি উট আছে, ওই উটের দুধ বড় বড় বক্সে করে এনে মানুষদেরকে উটের দুধ দিয়ে ইফতার করায়। আমিও ছিলাম, মক্কাতে ছিলাম 8 দিন, মদিনাতে ছিলাম 7 দিন। আলহামদুলিল্লাহ মিনিমাম 10 থেকে 11টা জানাজা, জান্নাতুল মুআল্লা মক্কা শরীফ, জান্নাতুল বাকি মদিনা শরীফ, এই জান্নাতের যে অংশ, এই অংশগুলোর মধ্যে আল্লাহ আমি অধমকে আপনাদের দোয়ায় আল্লাহ আমাকে ঢোকার তৌফিক দিয়েছে বলি আলহামদুলিল্লাহ। আমি দেখেছি অসংখ্য অগণিত সাহাবীদের মাজার, অসংখ্য অগণিত মুসল্লিদের, মক্কাবাসী, মদিনাবাসীদের কবর আল্লাহ আমাকে দেখাইছে। আপনি গণনা করে শেষ করতে পারবেন না, এই পরিমাণের কবর আছে। আপনি যদি বলেন যে আপনি 1 মাস থাকবেন জান্নাতুল মুআল্লা কবরস্থানে এবং জান্নাতুল বাকি কবরস্থানের মধ্যে 1 মাস থাকবেন, কবরস্থান গণে শেষ করবেন, আপনি পারবেন না। সুবহানাল্লাহ বলেন না। নিঃসন্দেহে আমি কসম দিয়ে বলতে পারি, যারা জান্নাতুল মুআল্লা এবং জান্নাতুল বাকির মধ্যে শায়িত হয়েছে, নিঃসন্দেহে তারা জান্নাতি। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে তারা জান্নাতি। জান্নাতুল মুআল্লা, জান্নাতুল বাকির মধ্যে তারাই তো সুযোগ পায় যাদের ঈমান, যাদের আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে। সবাই সুযোগ পাবে না। যাদের ঈমান, আমল আল্লাহর দরবারে কবুল হয়েছে, যাকে আল্লাহর দরবারে পছন্দ হয়েছে, ওই ব্যক্তির মৃত্যু ওখানেই হবে এবং সেই ব্যক্তিকে ওখানেই দাফন করা হবে। সুবহানাল্লাহ। সবাই পারবে না, নসিব লাগবে। আমি অনেক মানুষ দেখেছি, টাকা আছে, সম্পদ আছে, কিন্তু অসুস্থতার কারণে, শারীরিক অক্ষমতার কারণে সে নিজের শারীরিক গঠন দিয়ে পায়ে হেঁটে, নিজের হাতে ধরে, নিজের চোখে দেখে চুমু খেয়ে আল্লাহর ঘর, নবীর ঘর দেখার, তাওয়াফ করার, চুমু খাওয়ার সুযোগ নাই। এরকম অনেক মানুষ আমি দেখেছি। আবার এরকম মানুষও দেখেছি যার ঘরের মধ্যে দুপুরে খাইলে রাত্রে কি খাবে ও খাবারের কোনো ব্যবস্থা নাই। দুপুরবেলায় খাইলে রাত্রেবেলায় কি খাবে ওই খাবারের ব্যবস্থা নাই, কিন্তু আল্লাহ তাকে আল্লাহর ঘর মক্কা এবং নবীর ঘর মদিনা, দুনিয়ার জান্নাত তাকে সফর করাইছে। এরকম মানুষও আল্লাহ আমাকে দেখাইছে। আলহামদুলিল্লাহ বলেন না। তাহলে বোঝা গেল মক্কা মদিনা সফর করা, জান্নাতে যাওয়া, এটা শুধুমাত্র নসিব, শুধুমাত্র নিয়ত, শুধুমাত্র চেষ্টা, শুধুমাত্র নসিবের দরকার। টাকা থাকলে যে আমি যেতে পারবো, আমার শরীরে শক্তি থাকলে যে আমি যেতে পারবো, কোনো গ্যারান্টি নাই। এরকম মানুষও আছে মক্কা মদিনায় চাকরি করে চলে আসছে, কিন্তু মক্কা মদিনা হজ করার তৌফিক হয় নাই। আছে কিনা?
নাই? অনেক আছে। মক্কা মদিনায় চাকরি করছে বছরকে বছর, সৌদি আরব চাকরি করছে বছরকে বছর, কিন্তু মক্কা মদিনায় তাওয়াফ করার, নিজে হাতে ধরা, নিজে চোখে দেখার সরাসরি তৌফিক হয় নাই। এরকম মানুষ অনেক আছে, ঠিক না? সময় পাই নেই। তাহলে বুঝতে হবে নিঃসন্দেহে মক্কা মদিনায় আল্লাহ তাদেরকে নিয়ে যায় যাদের আমল, যাদের আখলাক, যাদের চরিত্র, যাদের চোখের পানি আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। সুবহানাল্লাহ পড়েন। কিসের দুনিয়া, কিসের আমেরিকা, কিসের হংকং, কিসের ইউরোপ কান্ট্রি, কিসের দুনিয়ার অন্যান্য সৌন্দর্য, মানুষের তৈরি সৌন্দর্য। মক্কা মদিনায় একবার যাওয়ার নিয়ত করেন, একবার চেষ্টা করেন। আপনি যদি যান আপনার আসতে মন চাইবে না। একবার যদি আপনাকে আল্লাহ নিয়ে যায়, আপনি ওখান থেকে আসতে আপনার মন চাইবে না। এরকম জান্নাত আল্লাহ নিজের হাতে ফেরেশতাদের দিয়ে তৈরি করে ফেলেছে। সুবহানাল্লাহ। আল্লাহ নিজের হুকুমে ফেরেশতাদের মাধ্যমে তৈরি করে রেখেছে এরকম এক একটা জান্নাতের নহর মক্কা মদিনায়। আল্লাহ তো আমাকে নিয়ে গেছে, আমি আরবি পড়তে পারি, বলতে পারি, আলহামদুলিল্লাহ। মানুষ বড় হজে পর্যন্ত যে ঘুরতে পারে না, বড় হজে গিয়ে যতটুকু জায়গা দেখতে পারে না, আলহামদুলিল্লাহ আমি উমরা হজে গিয়ে এর থেকে বেশি জায়গা ঘুরেছি, এর থেকে বেশি ইতিহাস, মক্কা মদিনার ইতিহাস নিজের হাতে ধরেছি, দেখেছি, পড়েছি, আলহামদুলিল্লাহ। আল্লাহ দরবার শুকরিয়া। অসংখ্য জায়গায় আমাকে নিয়ে গেছে। আমার যে হজ কাফেলার মাধ্যমে গিয়েছিলাম, তারা আমাকে খুব মহাব্বত করেছে, খুব মহাব্বত করেছে। আপনারা মুসল্লিরা যেরকম মহাব্বত করেছেন, ভালোবেসেছেন, আপনাদের ওসিলায় আমি গিয়েছি, তারাও আমাকে খুব মহাব্বত করেছে। আমার পিছনে প্রায় 2-2.5 লাখ টাকা ওই দেশি লোকেরা খরচ করছে। বাংলা টাকায় প্রায় 2-2.5 লাখ টাকার উপরে, প্রায় 2,60,000 টাকার উপরে ওই দেশি লোকেরা আমার পিছনে খরচ করছে। তারা আমাকে ডিসেম্বরে আবার দাওয়াত দিছে, মক্কা মদিনায় হজ করার জন্য আবার দাওয়াত দিছে। বলি আলহামদুলিল্লাহ। তো এই জন্য আপনাদেরকে বলতেছি, আপনারা আমার প্রিয় ভাই, নিয়ত করেন ভাই, দুনিয়ার জমিনে কিছুই নেই। এই দুনিয়াবি 2 দিনের টাকা পয়সা, ধন দৌলত এগুলো থাকবে না। আপনি যদি মসজিদে হেরামের সামনে গিয়ে যদি হেরামের দিকে তাকিয়ে থাকেন, কিছু যদি নাও পড়েন, তাকানো মাত্রই 20টা রহমত, 20 ধরনের রহমত আপনার শরীরের উপরে অর্পিত হতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। শুধু তাকিয়ে থাকলে। আর আপনি যদি তাওয়াফ করেন, ইহরামের কাপড় পরে যদি আপনি তাওয়াফ করেন, 60 ধরনের রহমত আপনার উপরে অর্পিত হতে থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনি যদি হাউজে কাউসারের পানি খেতে পারেন, আপনি যদি আমার রাসূলের রওজা জিয়ারত করতে পারেন, আপনি যদি ওখানে যদি যে জায়গায় যে দোয়া করতে হবে, সমস্ত স্থানে যথাযথ দোয়াগুলো যদি পড়ে যদি আপনি দোয়া করতে পারেন, আরো 20টা রহমত আপনার উপরে অর্পিত হবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল প্রতিদিন, প্রতি সেকেন্ড আপনার উপরে 100 ধরনের রহমত আল্লাহর আসমান থেকে অর্পিত হতে থাকবে, আসতে থাকবে, যদি আপনি মক্কা মদিনায় জিয়ারত করতে যেতে পারেন। সুবহানাল্লাহ বলেন। শুধু কি তাই, সারা পৃথিবী জুড়ে আপনি যদি সারাটা জীবন নামাজ পড়েন, 1 লক্ষ রাকাতের সওয়াব আপনি পাবেন না। কিন্তু মসজিদে হেরামের আঙিনায়, হেরামের ভিতরে এবং হেরামের এরিয়ার ভিতরে চতুর্দিকে 8 কিলোমিটার জুড়ে যদি আপনি যদি একটা সেজদাও দিতে পারেন, একটা সেজদা, এক সেজদা মানে 1 লক্ষ সেজদা। সুবহানাল্লাহ। মসজিদে হেরামের যে এরিয়া আছে 8 কিলোমিটার স্কয়ার চতুর্দিকে, 8 কিলোমিটারের ভিতরে মসজিদে হেরামের সামনে, কাবা ঘরের সামনে যদি আপনি একটা সেজদা দিতে পারেন, আল্লাহ বলেছেন আমি একটা সেজদার বিনিময়ে 1 লক্ষ সেজদার সওয়াব তার আমলের মধ্যে লিখে দেব। তাহলে পৃথিবীর কোন জায়গায় আছে এরকম? সারা পৃথিবী আপনি ঘুরলেন, টাকা খরচ করলেন, কোন জায়গায় আছে 1 লক্ষ সেজদা দিলে 1 লক্ষ সেজদা সওয়াব পাওয়া যাবে? এরকম আছে কোথাও? কিন্তু কাবা ঘরে গিয়ে আপনি একটা সেজদা দিবেন, 1 লক্ষ সেজদার সওয়াব পাবেন। একটা রোজা রাখবেন, 1 লক্ষ রোজার সওয়াব পাবেন। একটা টাকা দান করবেন, 1 লক্ষ টাকা সওয়াবের দান পেয়ে যাবেন। এই জন্যই আমি দেখলাম কাবা ঘরের মানুষগুলো, মদিনা শরীফের মানুষগুলো, মক্কা মদিনার মানুষগুলো এত দান করে কেন?
তারা এই যে মন চাইছে 500 রিয়াল দান করে দিছে মানে 15,000 টাকা, মন চাইছে 1000 রিয়াল দান করে দিছে 30,000 টাকা, মন চাইছে তারা এত বড় খেজুরের একটা পেটি দান করে দিছে, সুবহানাল্লাহ, মন চাইছে বড় একটা উট দান করে দিছে। মানে আমি যা দেখলাম তাদের দান সদকা। আল্লাহ আমাদেরকে ওই মন এখনো দেয় নাই। এই মক্কা মদিনার মানুষকে যে মন দিয়েছে, আল্লাহ রাসূল বলে গিয়েছেন পৃথিবীর সমস্ত স্থানে যদি অভাব অনটন দেখা দেয়, সমস্ত পৃথিবীর স্থানে যদি অভাব অনটন দেখা দেয়, কিন্তু আমার আল্লাহর ঘর মক্কা এবং আমি নবীর ঘর মদিনায় কখনো অভাব অনটন দেখা দিবে না। সুবহানাল্লাহ। সব সময় রহমতের বাগিচা থেকে রহমত আসতেই থাকবে, খেজুরের বাগান থেকে খেজুর উৎপাদন হতেই থাকবে। সুবহানাল্লাহ। জান্নাতের তলদেশ থেকে জান্নাতি পানি, হাউজে জমজম, জমজমের পানি আসতেই থাকে। পৃথিবীর সমস্ত পানি শুকিয়ে যাবে, কিন্তু জমজমের পানি কখনোই শুকাবে না। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলার প্রেরিত রাসূল। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। বলেন না সুবহানাল্লাহ? আল্লাহ তাআলা বললেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার প্রেরিত রাসূল, আমার প্রিয় রাসূল। যে ব্যক্তি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনয়ন করবে, ওই ঈমানের উপরে অটল থাকবে, আমার রাসূলকে অনুসরণ করবে, আমার রাসূলের উপর দরুদ পড়বে, আমার রাসূলের জিন্দেগিতে যতগুলা সুন্নাত রয়েছে সমস্ত সুন্নাতের প্রতি আমল করবে, আমি আল্লাহ ওই ব্যক্তিকে বিনা হিসাবে জান্নাতের সমস্ত নাজ নিয়ামত দান করে দেব। ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সহচর যারা আছে, সাথীগণ যারা আছে, তারা নিজেরা নিজেদের প্রতি সহানুশীল, সহানুভূতিশীল, অতি দয়াময়, অতি মায়াময়। তার মানে বোঝা গেল আমার রাসূল সহ রাসূলের সাহাবী বন্ধুরা যারা আছেন, সাহাবায়ে-গণ যারা আছে, তারা একে অপরের প্রতি অনেক মহাব্বতশীল, একে অপরের প্রতি অনেক দরদশীল, একে অপরের প্রতি অনেক মায়াময়, দয়াময়, সব সময় করুণাশীল থাকে। বলেন না সুবহানাল্লাহ? তারপরে বললেন আলাল কুফফারি রুহামা, কিন্তু যারা কুফফার আছে, কাফের আছে, বেদুইন আছে, মুশরিক আছে, মুনাফিক আছে, তাদের উপরে কখনো মুসলমান তাদের উপরে কখনো একসাথ হতে পারবে না, তাদের উপরে কখনো সহনশীল, দরদশীল হতে পারবে না। কারণ কুফফার যারা, বেদুইন যারা, মুনাফিক যারা, কাফির যারা, তারা সব সময় ইসলাম বিরোধী কাজ করে, আল্লাহ বিরোধী কাজ করে, ধর্ম বিরোধী কাজ করে। এই জন্য সাহাবায়ে কেরাম মুসলমানের উপরে যেরকম মায়া দরদ নিয়ে থাকতে পারবে, মুসলমানের সাথে যেরকম মায়া দরদ ভালোবাসা নিয়ে থাকতে হবে, কিন্তু কাফেরের উপরে, বেদুইনদের উপরে মুসলমান কখনো মায়া দরদ ভালোবাসা নিয়ে সম্ভব নয় থাকা। বলেন না সুবহানাল্লাহ? তার মানে আমরা একজন মুসলমান অপর মুসলমানের উপরে আল্লাহর বিধান অনুযায়ী মায়া দরদ ভালোবাসা নিয়ে যেমন থাকতে হবে, থাকতে পারবো, মুসলমান বেদুইনের উপরে, কাফেরের উপরে, অন্য ধর্মীয় অবলম্বীদের উপরে আমরা যতই চেষ্টা করি না কেন, আল্লাহর কোরআনেই লেখা আছে তাদের উপরে সহনশীল চাইলেও হতে পারবো না, তাদের উপরে মায়া দরদ ভালোবাসার খুঁটি নিয়ে, ভালোবাসার বস্তা নিয়ে তাদের উপরে আমরা চাইলেও অর্পিত হতে পারবো না। আমার আল্লাহ তাআলা সূরাতুল ফাতহের শেষ অংশের মধ্যে বলে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ?
তারপরে বললেন রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, যেই ব্যক্তিরা রুকআন সুজদায় আল্লাহর প্রিয় ব্যক্তি হবে, আল্লাহ রাসূলের সান্নিধ্যে আসবে, আল্লাহ রাসূলের প্রিয় ব্যক্তি হবে, তারা তিনটা কাজ করবে। এক নাম্বার হলো রুকআন সুজদা, তারা বেশি বেশি রুকু করবে, বেশি বেশি সিজদা করবে। রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, তারা এমন ভাবে রুকু করবে, রুকু করা মাত্র তাদের হাঁটুর মধ্যে দাগ পড়ে যাবে। সুবহানাল্লাহ। তারা রুকু করবে, রুকু করার পরে তাদের হাঁটুর মধ্যে নামাজের একটা চিহ্ন পড়ে যাবে। রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, সিজদা করবে, তাদের কপালের মধ্যে একটা কালো দাগ পড়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আপনাদের জানা মতো, আপনারা দেখছেন কিনা জানি না, আমি এমন মুসল্লি দেখেছি তার হাঁটুতে দাগ আছে, পায়ে দাগ আছে, কপালেও দাগ আছে। আমি জিজ্ঞেস করেছিলাম আপনার নামাজি জিন্দেগি কত বছর? সে বলল যেদিন থেকে আমার বুঝ হয়েছে, মানে আমি বালেগ হয়েছি, ওই দিন থেকে আমার বাবা মা আমাকে এমন করে নামাজের তাগাদা দিয়েছে, নামাজ পড়ি নাই যেদিন, সেদিন আমাকে খাইতেও দেয় নাই। সুবহানাল্লাহ। আমি নাম বলবো না, আমাদের পরশুরামের লোকের কথাই বলতেছি। একজন ওই ব্যক্তির নামাজের খোদা বিরুদ্ধে এত বেশি, ইত্তাকুল্লাহ রাব্বাকুম, তার ভিতরে আল্লাহর ভয় এত বেশি, তার ভিতরে তাকওয়া এত বেশি আমি দেখেছি। নাম বলবো না, আপনারা হয়তো চিনবেন লোকটাকে। তার পায়ের মধ্যে জড় আছে, নামাজের দাগ হাঁটুর মধ্যে আছে এবং কপালের মধ্যে আছে। তাকে অনেকজন তিরস্কার করে বলে সেই নাকি মলম লাগাইয়া এইভাবে কপাল সেজদার মধ্যে ওই কপাল ঘষে ঘষে নাকি সে দাগ করছে। তো আমি তার জিন্দেগিটা শুনে বা তার সমস্ত হিস্টোরি আমি যাচাই করে দেখলাম যে না, আসলে সে কপাল ঘষে ঘষে দাগ করে নাই, আসলে সে নামাজ পড়ছিল। বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই আয়াত থেকে আমরা শিক্ষা নিব তিনটা। ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, আমরা মুসলমানরা মুসলমানের উপরে সহনশীল হব, দয়াশীল হব, মায়াশীল হব, মুসলমানকে ভালোবাসবো, ক্ষমা করব। কিন্তু কুফফারকে, কাফেরকে, যারা ইসলাম বিরোধী কাজ করবে, আমাদের ধর্ম বিরোধী কাজ করবে, তাদেরকে কখনো ক্ষমা করা যাবে না, তাদেরকে কখনো ছেড়ে দেওয়া যাবে না। আমার আল্লাহ এই কোরআনের মধ্যে সেই সাক্ষী দিয়ে দিয়েছেন, সেই আয়াত প্রেরণ করে দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। এরপরে বললেন রুকআন সুজদা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা সীমাহুম। সুবহানাল্লাহ বলেন না। তার মানে যারা আল্লাহর তাকওয়াবান হবে, রসুলের অনুসারী হবে, তাদের নামাজ পড়তে পড়তে কপালে একটা চিহ্ন বসবে, হাঁটুতে একটা চিহ্ন বসবে, দুই পায়ের দুই পাশে দুইটা চিহ্ন বসে যাবে। রোজ হাসরের ময়দানে তাওরাত এবং জাবুর ইনজিলের মধ্যে তাদের কথা বলা হয়েছে, তারা মুখে কিছু বলতে হবে না। সুবহানাল্লাহ বলে। তারা মুখ দিয়ে স্বীকার করতে হবে না আমি সিজদা করেছিলাম, তারা মুখ দিয়ে বলতে হবে না আমি নামাজ পড়েছিলাম। তাদের এই শরীরের মধ্যে যে দাগগুলো থাকবে, সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহ, তাদের ওই সিজদার দাগগুলি, হাঁটুর দাগগুলি আল্লাহকে বলবে, আল্লাহ তোমার এই বান্দা দুনিয়ার জমিনে এমন ভাবে তোমাকে সিজদা করেছিল, সিজদার মধ্যে ঘন্টাকে ঘন্টা পড়েছিল, ওই ঘন্টাকে ঘন্টা সিজদার মধ্যে পড়ে থাকার কারণে তার কপালটা লাল হয়ে গেছিল, ওই লাল দাগটা ধীরে ধীরে কালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওই হাঁটু থেকে কথা আসবে, ওই পায়ের এই যে কালো দাগগুলা, এখান থেকে জবান খুলে যাবে। সুবহানাল্লাহ। আপনার আমার যদি নামাজ ওই রকম হয়, সিজদা যদি ওই রকম হয়, আপনি আর আমি মুখ দিয়ে কথা বলা লাগবে না। আপনার আমার যে শরীরের যে দাগগুলি পড়বে, স্পটগুলি পড়বে নামাজের দাগ, সেই নামাজের দাগের ওই দাগগুলোর ভাষা আমার আল্লাহ খুলে দিবেন, আরবি ভাষায় তারা আল্লাহর সাথে কথা বলবে। সুবহানাল্লাহ। আসুন নবীকে সালাম জানাই। ইয়া নবী